হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো ডেটটা ছিল 27শে আগস্ট। সেই দিন আমাদের বাড়িতে গণেশ চতুর্দশীর পুজো ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর যেখানে বসবে সেখানে আলপনা দিয়ে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা আগের দিন রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, আর এগুলো মা সব আস্তে আস্তে গুছিয়ে রেখেছিল। তো আমি, নেহা, মা সবাই মিলে ঠাকুরের পুজোর সব যোগাযন্ত্র করে নিলাম। ওই দিনকে ও সকাল সকাল চলে এসেছিলো আমাদের বাড়িতে, অনেক হেল্প করে দিয়েছে আমাকে। তারপর এখানে বাবার ভাই ঠাকুর নিয়ে চলে আসলো। মা এখানে বরণ করে নিচ্ছিল গনুদাদাকে। তারপরে বাবা সুন্দর করে গনুদাদাকে তার জায়গায় বসিয়ে দিল। আর তারপরে আমরা সব ঠাকুরের ওখানে গুছিয়ে নিলাম জিনিসপত্র। আর এদিকে বড় মারা দুপুরের ভোগের রান্না করছিল। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আরেক মামুনি রেডি হচ্ছে, আর এই যে একজন চলে এসেছে। হাতে কিছু একটা দে, হাতে দাঁড়া দিচ্ছি। হাতে ওই যে এই যে একজন ঈশিতাও সকাল সকাল চলে আসে 10:30টার মধ্যে। ও এসে এখানে একটুখানি আমাদের সঙ্গে গুছিয়ে দিচ্ছিল। সেদিনকে সবাই উপোস ছিল, নেহা, আমি, ঈশা, ঈশিতা আর আমাদের বাড়ির সবাই তো ছিলই। তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে এগুলো সব গুছিয়ে ঠাকুরমশাই চলে আসে। ঠাকুরমশাই প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো নিজের মতো গুছিয়ে নিল সব কিছু। তারপরে পুজো শুরু হলো। তারপর সবাই আমরা একসঙ্গে এখানে পুজোর এখানে বসে গেছি, আমি, সোনা, ঈশা, ঈশিতা। তারপরে ঘন্টা দেড়েক পুজো হওয়ার পরে তারপর অঞ্জলির পর্ব শুরু হয়, আর আমরা সবাই অঞ্জলি দিতে বসি। তারপরে সবাই মিলে খুব আনন্দ করতে করতে পুজো কমপ্লিট করার পর যেটা হয়, আমরা সবাই এক জায়গায় থাকলে সেটা শুরু হয়ে গেল আমাদের পাগলামি, বদমাইশি। তারপরে আমরা প্রসাদ খেয়ে আমাদের উপর সবাই মিলে ভেঙে নিলাম। তারপর একটু এনার্জি নিয়ে নিলাম আর কি। তাও কমপ্লিট করে আমরা আবার শুরু করে দিলাম আমাদের গানের আড্ডা। খুব সুন্দর সুন্দর গান করছিল। তারপর রাত্রেবেলা আমাদের বাড়িতে ছিল কীর্তনের, এই কীর্তন হচ্ছিল, আর এইদিকে আমাদের পাগলামো। মানে এত আনন্দ করেছি আমরা, এত এনজয় করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।